ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই আবদ্ধ। সেই ভ্রাতৃত্বের বন্ধন কখনো কখনো কিছু সংখ্যক কুচক্রকারী দুষ্কৃতকারীদের কারণে অনেক সময় বিঘ্ন ঘটে এসে বিগত দীর্ঘদিন বাংলাদেশটা পিছনের দিকে হেঁটেছিল। পিছনের দিকে হেঁটেছিল বলেই আজ পূজারীরা পূজা করতে হয়, ধর্মীয় উৎসব পালন করতে হয়, বাইরে পুলিশ থাকতে হয়। আমরা প্রতিমা ভাঙ্গার মতো ঘটনা শুনি, আমরা মন্দিরে হামলার মতো ঘটনা শুনি। এই বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর জন্য স্বাধীন হয়ে নাই। এই বাংলাদেশটা যেমনি ভাবে মুসলিমের অধিকার রয়েছে, তেমনি আমার হিন্দু ভাইয়ের অধিকার রয়েছে, তেমনি খ্রিস্টান ভাই, তেমনি বৌদ্ধ ভাই, সবার অধিকার রয়েছে বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশী। এই যে আমরা বাংলাদেশী পরিচয়টা বলে গিয়ে আমরা মাঝে মধ্যে আমরা দুষ্কৃতকারীরা যারা রয়েছে, যারা কুচক্রী বহন রয়েছে, তারা আমাদের অনেকের উপর বর করে অনেক সময়। আমি গতকালকের পত্রিকায় যখন দেখলাম, একটা পূজা মণ্ডপে আমি গিয়েছিলাম গতকালকে, শুরু হয়েছে আপনাদের সপ্তমী ছিল, সেখানে একজন আমাকে দেখালো পূজা মণ্ডপে হামলা হয়েছে, একটা প্রতিমা ভাঙচুর করলোকে সাথে সাথে পত্রিকা তুলে ধরলো যে অমুক অমুক দলের কর্মী, যুবলীগের কর্মী বা অমুক দলের কর্মী। অমুক দল তমুক দলের কর্মীর তো কাজ নয় প্রতিমা ভাঙচুর, অমুক দল তমুক দলের কর্মীদের তো কাজ নয় যে একটি পূজা অর্চনা করবে, অথবা মুসলিমরা নামাজ পড়বে, অথবা খ্রিস্টানরা তার ধর্মীয় উৎসব পালন করবে, সেখানে হামলা করা। এগুলা তারাই করে দেশটাকে যারা অস্থিতিশীল করতে চায়, এই বাংলাদেশটাকে যারা সামনে এগিয়ে দিতে বাধাগ্রস্ত। আমি আজকে যেখানে যারা রয়েছেন উপস্থিত, আমার সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের প্রতি একটি কথা বলবো, আপনারা কখনো আপনাদেরকে এই শব্দটা দিয়ে আর আখ্যায়িত করিলেন না সংখ্যালঘু সম্প্রদায়। আমরা চিরতরে বাংলাদেশ থেকে এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দটা বাংলাদেশের ডিকশনারি থেকে তুলে দিতে চাই। আমরা সবাই বাংলাদেশী, আমরা ভাই বোন, আমরা সময়ে আমাদের ধর্মীয় আচার আমরা করব, আমরা আমাদের কাজ করব, আমরা যে যে আইডিওলজিতে বিশ্বাস করি না কেন সেই আইডিওলজিতে থাকব। বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, আমার আদর্শ একটা থাকতে পারে, আর একজনের আদর্শ ভিন্ন থাকতে পারে। যে যে মতাদর্শের থাকি না কেন আমরা সবাই মিলে এই যে 5 আগস্টের পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশের অগ্রযাত্রার বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রাস্তায় আমরা উঠেছি, এই বাংলাদেশকে যেন আর পিছনে ফিরে যেতে না হয়। আমরা স্বাধীনতার পর থেকে বারবার আমরা যখন এই অগ্রযাত্রা শুরু করেছি, বারবার পিছনে আবার চলে যেতে হয়েছে। এই যে যাত্রা শুরু করলাম, এই যাত্রা যেন হয় সমৃদ্ধির পথে, উন্নতির পথে। এই